জয় গুরু, নমস্কার সকলকে। আমাদের আলোচনা চলছিল নিত্যকর্ম নিয়ে। তা নিত্যকর্মে প্রাতঃস্মরণ মন্ত্র, ব্রহ্ম মুহূর্তে উঠে পাঠ, সকালে উঠে কি কি দর্শন করা উচিত, শুভ জিনিস কি কি স্পর্শ করা উচিত, এগুলো নিয়ে আমি বলেছি। তো আজকে বলবো, সকালবেলা আমরা যদি পুজোর সময় মানস পূজা করি, শাস্ত্র কিন্তু এইরকম একটা ব্যবস্থা দিয়েছে যে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রবাস পরিত্যাগ করার পর, অর্থাৎ রাত্রের বাসি কাপড় পাল্টে একান্তে বসে গুরু চিন্তন, শ্রীগুরুর চিন্তা করবে এবং মানসিকভাবে বা মনের মধ্যে গুরু পূজা করবে, কোনো উপচার ছাড়া, কোনো দ্রব্য ছাড়া। কি বলছে শাস্ত্রে? না ব্রাহ্মে মুহূর্তে উত্থায় মুক্ত সাপ রাত্রিবাস পরিত্যাজ্য সহস্রদল কমল কর্ণিকান্তর্গত শ্বেত বর্ণম দ্বিভুজম বরাভয়করম শ্বেত মাল্যানুলেপনম সপ্রকাশ রূপম সবামস্থিতয়া সুরক্তয়া শক্ত্যা সপ্রকাশ রূপয়াস সহিতম শ্রীগুরুং বিভাব্য মানস প্রচারৈ পূজয়েত। অর্থাৎ সাধক তিনি বা একজন হিন্দু, তিনি দীক্ষিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন নিত্যকর্মে মধ্যে এটি তার পরে দীক্ষিত ব্যক্তি মাত্রই তার গুরু রয়েছেন। তিনি কি করবেন না ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃস্মরণ মন্ত্র করার পর বাসি কাপড় ত্যাগ করবেন, করে তিনি একটি আসনে বসে নিজের মস্তকে যে অধোমুখী সহস্রদল পদ্ম রয়েছে তার কর্ণিকা মধ্যে শ্বেত বর্ণ দুটি হাত বিশিষ্ট বরাভয় হস্ত, বর এবং অভয় প্রদানকারী হস্ত বিভূষিত শ্বেত চন্দন, যার শরীরে রয়েছে লেপিত, অর্থাৎ শরীরটিতে সাদা চন্দন মাখানো রয়েছে, স্বয়ং প্রকাশমানা সবামে স্থিত রক্তবর্ণা শক্তিযুক্তা, অর্থাৎ শ্রীগুরুর শক্তি সহ তিনি গুরুদেব বিরাজমানা, গুরুদেব একা নয়, শক্তি সহ সেইরূপ গুরুকে চিন্তা করবে এবং মানস পূজা করবে। এই মানস পূজা প্রত্যেক দিন দীক্ষিত ব্যক্তিকে ঘুম থেকে উঠে করতে হয়, গুরুর চিন্তন। সেখানে সংক্ষেপে মানস পূজাটি বলা রয়েছে, ওং লং পৃথিবী আত্মকং গন্ধ সমর্পয়ামি। এখানে দেখুন পঞ্চপ্রচারে পুজোর কথা বলা হয়েছে যে পৃথিবী তত্ত্ব হচ্ছে গন্ধ তত্ত্ব, তাই পৃথিবী তত্ত্বরূপ গন্ধ, হং আকাশ তত্ত্বং পুষ্পং সমর্পয়ামি। পঞ্চতত্ত্ব তৃতীয় তেজ মরুদ্ভম, তার মধ্যে হচ্ছে পৃথিবী হচ্ছে মাটি, হচ্ছে গন্ধতত্ত্ব, আকাশ হচ্ছে পুষ্পতত্ত্ব, তাই হং আকাশাত্মকম পুষ্পম সমর্পয়ামি, গুরুদেবকে আমি আকাশ তত্ত্ব স্বরূপ পুষ্প সমর্পণ করছি। জম হচ্ছে বায়ু বীজ, তাই জম বায়ু আত্মকম ধূপম সমর্পয়ামি। রং, রং হচ্ছে বহ্নি বীজ, হচ্ছে অগ্নি বীজ, তাই রং বর্ণাত্মকম দীপম সমর্পয়ামি। আর বং হচ্ছে অমৃত বীজ বা জল, বরুণ বীজ, এই বলছে বং অমৃতাত্মকম নৈবেদ্যম সমর্পয়ামি। এই রূপে পঞ্চপ্রচার দ্বারা তুমি গুরুকে পূজা করবে এবং গুরুর প্রণাম মন্ত্র পাঠ করে আত্মনিবেদন করবে। আত্মনিবেদনের মন্ত্র বলা রয়েছে শাস্ত্রে, বলছে প্রাতঃ প্রভৃতি সায়ন্তং সায়াদি প্রাতরন্তত ইয়ৎ করোতি জগন্নাথ তদস্তু তব পূজনম। বলছে প্রাতঃকাল হতে সায়ংকাল পর্যন্ত, আবার সায়ংকাল থেকে প্রাতঃকাল পর্যন্ত আমি যা কিছু করে থাকি হে জগন্নাথ, অর্থাৎ গুরুদেবের উদ্দেশ্যে বলছে, হে জগন্নাথ
সেই সকল কিছু তোমার পূজার স্বরূপ হোক। এই সুন্দর কথাটি বলছে যে আমি যা কিছু কর্ম করছি তা সবই তোমার পূজার স্বরূপ হোক। এই রূপে নিত্যকর্মের একটি অঙ্গ হচ্ছে সকালবেলা উঠে গুরু চিন্তন এবং নিত্য হচ্ছে মানস প্রচারে গুরু পূজা, মানস পূজা, গুরুর মানস পূজা। এটিও আপনারা যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে পেয়ে যাবেন। এগুলো কিন্তু কর্তব্য, বিশেষ করে যারা পৌরোহিত্য করেন তাদের কিন্তু অবশ্যই কর্তব্য। জয় গুরু, নমস্কার সকলকে।